ঢাকার এক শান্ত পাড়া, রহমান পরিবার, যেখানে ইসলাম মানে ভালোবাসা, শান্তি আর আদর্শ। রিফাত, স্কুলের টিফিন নিয়েছো? নিয়েছি মা। আজ কবিতা আবৃত্তি আছে, বাবা। মাশাআল্লাহ, ভালো করে বলবি। হঠাৎ ফোন আসে, সঞ্জয় শর্মা ফোন করছে। হাসিব, বন্ধু, কেমন আছিস? মেয়ে রিয়াকে ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি, কিন্তু থাকার জায়গা নেই। তোর বাসায় এক রাত থাকতে পারবে? অবশ্যই বন্ধু, আমাদের ঘর তোমার মেয়ের জন্য খোলা। সে তো হিন্দু মেয়ে, ঠিক হবে তো? সে আমাদের অতিথি। যে আল্লাহ কিয়ামতের দিনে বিশ্বাস করে, সে যেন অতিথিকে সম্মান করে। রিয়া আসে ট্যাক্সি থেকে, পরনে আধুনিক পোশাক, চোখে একটু দ্বিধা। রহমান পরিবার হাসিমুখে স্বাগত জানায়। যখন দরজা খোলে আতিথের আলোয়, তখন ধর্মের ভেদ ভুলে যায় হৃদয়। রিয়াকে আলাদা ঘর, নতুন বিছানা, পরিষ্কার তোয়ালে দেওয়া হয়। শারমিন রিয়ার জন্য নিরামিষ রান্না করছেন। আয়েশা পাশে দাঁড়িয়ে। আমার জন্য আলাদা জামা, নিরামিষ খাবার, এত যত্ন। তুমি যেন স্বাচ্ছন্দ্য বোধ করো, সে চেষ্টাই করছি। আমি তো ভাবতাম মুসলমানরা আমাদের পছন্দ করে না, কিন্তু এখানে তো ভিন্ন। সবাই একসাথে খেতে বসেছে। রিয়া একটু দ্বিধায়। তুমি ভয় পেও না, আম্মু সব পরিষ্কারভাবে রান্না করেছে। তোমরা অনেক ভদ্র, সত্যি। ছোট্ট আয়েশা ছবি আঁকছে। রিয়া তাকিয়ে দেখছে। এইটা ফুল, আর এইটা কাবা। তুমি অনেক সুন্দর আঁকো। আয়েশা ছোট্ট আয়াত পড়ে শোনায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম, এর মানে, আল্লাহ দয়ালু, পরম করুণাময়। তোমার ধর্ম অনেক শান্তির মনে হচ্ছে। আঙ্কেল, একটা প্রশ্ন। নিশ্চয়ই বেটি, বলো। আমি তো মুসলিম না, তাও আপনারা আমাকে এত সম্মান দিলেন কেন? ইসলাম ভালোবাসার ধর্ম। ইসলামে আছে অতিথিকে সম্মান করো। ধর্ম মানে কেবল রিচুয়াল না, বরং মানুষকে ভালোবাসা। ইসলাম বলে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই। আমরা কাউকে জোর করে কিছু চাপিয়ে দিই না, ভালোবাসা দিয়েই দাওয়া করি। আপনাদের ধর্মে তো জোর নেই। এত সুন্দর কথা। রিয়া বাইরে যাচ্ছে পরীক্ষা দিতে। আমি অনেক শান্তি অনুভব করছি। দোয়া করবেন আমার জন্য। রিয়া বিদায় নিচ্ছে। তুমি বুঝেছ আমাদের, তুমি অনেক ভালো, তোমাকে অনেক মনে পড়বে। আপনারও অনেক ভালো। আমাকে নিজের মেয়ের মতো করে দেখেছেন। আপনাদের কথা আমারও অনেক মনে পড়বে। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম, ভালোবাসা, দাওয়া, অতিথিপরায়ণতা ও সহনশীলতা। আর কখনো কখনো, একটি ভালো ব্যবহার বদলে দিতে পারে একটি হৃদয়।